তাফসীরে ইবনে কাসির লেখছেন এই যে খতম যেটা আছে বিসমিল্লাহর খতম প্রত্যেকে পড়িতে পারবা। আপনি যদি 786 বার কোনো নিয়ত করিয়া পড়েন আল্লাহ আমার অমুক আশা কান্তা আপনি পুরা করকা, আল্লাহর রসুলে ফরমান তোমার যে নিয়তে পড়িবা সেই নিয়তে আল্লাহ পুরা করবা। আর কোনো বন্দা যদি সওয়াবের উদ্দেশ্যে পড়েন সওয়াব পাইবা। আর কোনো বন্দা যদি রিজেক কুশাদাগির জন্য পড়েন আল্লাহ সেই বন্দার রিজেক রে কুশাদা করিয়া দিবা। আতর যেটা আমরা লাগাই খেওয়াছন কোনো সেন্ট ব্যবহার করই, এটার মধ্যে অ্যালকোহল থাকলে এটা কিন্তু আমরা ব্যবহার করতাম না, আমরার লাগি জায়েজ নাই। ওলা আপনি আতর ব্যবহার করক যেটার মধ্যে সুগন্ধ। রাসূলুল্লাহ খুশবুর মধ্যে বালা বেশি পছন্দ করতা, বেশিরভাগ খুশবু। এর জন্য সারা শুক্রবার দিন গোসল করিয়া খুশবু লাগাইতা আর সুন্দর খুবসুরত কাপড় লাগাইয়া সারা মসজিদের মধ্যে নামাজও যাইতা। সবে খুশবুদার কাপড় লাগাইয়া খুশবু লাগাইয়া সুন্দর কাপড় লাগাইয়া মসজিদে যাইতা। ও ইলাম মাত্র যেন সুন্দর কাপড় লাগাইয়া যাওয়া হইতো। আমরা শুক্রবারে সবর গাত সুন্দর বালা কাপড় থাকে না, থাকে এক গুড়র, সবর নাই, সবর গাত থাকে না। 1% এক গুড়র আছে কাপড়, অধিক পুরাতন কাপড় লাগাই দিই, লাগাইয়া আমরা খানো যাই, নমাজও যাই, যাই না কোন যাই যাই। আমরা আল্লাহর দরবারও হাজিরি দিতে গিয়া আল্লাহরে খুশ এবং রাজি করতে গিয়া আমরা দেখো কাপড় গাত সুন্দর নাই। কিন্তু আমরা আগেও কইছি বাজারও কুটুম বাড়ি যাইতে সুন্দর সুন্দর কাপড় মিলেন না লাগাইয়া সব যাই। বুঝি মানছি আমারে খারাপ পাইবা, কিন্তু আমার আল্লাহরে রাজি করতে আল্লাহর দরবারও হাজিরি দিতে গিয়া বালা কাপড় নাই। এর জন্য তোরা বালা একটা কাপড় লাগাইয়া খুশবু ব্যবহার করিয়া জুমার নমাজও আমরা যাইতাম। এখন কোন কাপড়টা লাগাইয়া কোন কাপড় লাগাইলে এটা সুন্নতি কাপড় লাগাইয়া সুন্নত আদায় হইব? পাঞ্জাবি, পাঞ্জাবি তো সবে আমরা লাগাই না, তবে লাগাইবার চেষ্টা করতাম। দেখুন আল্লাহর দরবারও হাজিরি দিতে গিয়া ভালোভাবে সুন্দরভাবে আল্লাহর দরবারও গিয়া আপনি হাজিরি দেন। মুকাশাফাতুল কলব ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা আনছেন। একজন বখিল মানুষ আসলা, কৃপণ মানুষ আসলা। যে বখিল মানুষে কি করছন তান ঘরের বিবিরে কইছন গো বিবি আমার যথা সম্পদ আছে তুমি রাখবাই, আমারে না হইয়া কোনো সম্পদ তুমি খেউরে দিবাই না, যদি দেও খবর পাই দেখিলাই তোমারে তালাক দিয়া বিদায় দিলাই মম। ঘরের বিবির এইভাবে শর্ট লাগাইছন। ঘরের বিবিয়ে কিন্তু শুনছন হঠাৎ একদিন এই বখিল ব্যক্তিগর থাকি বাইর হইয়া গেছন। যাওয়ার পরে হঠাৎ একজন ভিক্ষুক বাড়ির মধ্যে আসছেন। আসার পরে বড় দয়ালু মহিলা তান ঘর থাকি 3 খান রুটি ভিক্ষুকরে দিলাইলাম। ভিক্ষুকরে 3 খান রুটি দিছন দয়া ভাবিয়া, কারণ ভিক্ষুকরে অসহায় ব্যক্তি এগুলো তো আমরা সাহায্য করতাম না। মানুষের বাড়িয়ে বাড়িয়ে আগে খুব বেশি ভিক্ষুক যাইতা, এখন ভিক্ষা করনেওয়ালা কমি গেছন গিয়া, ভিক্ষা করনেওয়ালা কমি গেছন। এক গুরু রাস্তাঘাটে ভিক্ষা করন এরা খাসলত মাঝে মাঝে টাউনও হওয়া যায় না, পাওয়া যায়। ইয়ং এক ছেলে আমি শিলচর স্ট্যান্ডে একদিন পাইলাম। আর একজন আমার কইল হুজুর পয়সা দিয়ে না গিয়ে ডেন্ডাইট টানে, বুঝতেছিল ওই যে ডেন্ডাইট যেগুলো লইয়া রুমালও লইয়া বুঝুন টানে গিয়ে। আমি তো কই মনে হয় অসহায়, হইলা না এগুলো নেশাকুর। আমরার দেশ কিছু আসেন মসজিদর লাগি গেছেন চান্দা যাইতা, মসজিদ ইকান আল্লাহর ঘর ইকানো খেয়র কাছ থেকে আনলে সাহায্যর লাগিয়া আনবা জোর জবস্তি করিয়া এর প্রতিবলে একদিন ভাইবা তাই খে ভাইবা যেন দিছ মেসবে হয়তো জোর করিয়া নিছন। মাদ্রাসার লাগি গেছেন দিতা আপনি, কারণ মাদ্রাসা ইতা হইয়া থাকছে গিয়া দিনে ইসলামের এক কুটি। মাদ্রাসা না টিকিলে আলিম হল বাহির হইতা নাই, হাফিজ হল বাহির হইতা নাই। যার জন্য আল্লাহর বন্দেগান মাদ্রাসা না টিকাইলে ইসলাম টিকানি সম্ভব নাই। এর লাগি মাদ্রাসা মসজিদ মাদ্রাসা দিতা। হাসার লগর কোনো মানুষ যদি গরিব হয়ে যায়, অসহায় কোনো সাহারা নাই, আপনার কাছে গেছে যতটুক সম্ভব তারে আপনি সাহায্য করেন, আল্লাহ আপনারে ওলা সাহায্য করবা। কিন্তু আমরার দেশ ইলাও পাওয়া যায় মাঝে মধ্যে কোন জমানার ডাক্তার দেখাইছিলা প্রেসক্রিপশন যেমনি হাত লইছন ওখান দেখাইয়া দেখাইয়া বেটা 6 মাস চলি যার গিয়া প্রেসক্রিপশন দেখায় যেন যায় ওই দেখো হাড্ডি বাইন গেছে, ডাক্তারে লেখছে দওয়াই খাইতাম পারিয়ান না লইতাম পারিয়ান না,
ওখান দেখাইয়া দেখাইয়া 6 মাস বুঝাইছেন নি প্রেসক্রিপশন দেখাইয়া ইলাও ভাইবা কোনো সময় কোনো মহিলা গেছন ভিক্ষা করাত ভিক্ষা কর্তা গো মা কর কিন্তু মিছা কথা কইতরা আমার ঘরে একটা উপযুক্ত মেয়ে বিবাহ দিতাম এইভাবে খালি মেয়ে মেয়ে কইয়া কইয়া দেখা যায় 1 বছর হয়ে গেছে গিয়া খালি মানুষের কাছে সাহায্য চাওয়া ই ভিক্ষু করার মেয়ের বিয়া ইটার আদায় হয় না এটা মিছা মার বুঝাইছেন অরিজিনাল ভিক্ষুক বাড়িতে গেছে তারে ভিক্ষা দিয়া দেন একটা জিনিস জানিয়া রাখবা আমাদের দেশের মধ্যে অনেক সময় দেখবা কোনো মানুষে খাওয়ার বেলায় বসিয়া রইছন ভিক্ষুক যাওয়ার পরে ভিক্ষা দেন না কইবা খাওয়াত ভিক্ষা দিতে পারে না এটা আমরা ইসলাম ধর্ম কোনো নিষিদ্ধ নাই কোনো সময় কইবা রাত্রিবেলা পয়সা দিতে পারে না এটা আমরা নিষেধ নাই কোনো মানুষে আবার কইবা চালর তলে ভিক্ষা দিও না এটা আমরা লাগে নিষিদ্ধ নাই কোনো মানুষে কইবা চালর তলে হকিরে আনিয়ে খাওয়াইও না হকিরিয়ে দেখা দিলাইব এটা বিলকুল নিষিদ্ধ এটা সনাতন ধর্মের মানুষে তারা পালন করেন তারা কিন্তু চালর তলে পয়সা দে না চালর তল থাকি বাহির হইয়াও পয়সা দে রাত্রিবেলা পয়সা কোনো সময় দিত নাই ঘরের চালর তলে খানিও দিত নাই খাওয়ার বেলা বসিয়া রইলে কোনো চাইল গেলে ভিক্ষুক গেলে তারা কোনো সময় ভিক্ষা দেয় না এটা তাদের শাস্ত্রে তাদের ধর্মে আছে আমরার লাগে এগুলা নিষিদ্ধ নাই আমরা এগুলো কিতা করতাম রায় তো দেখুয়া চালর তলে খানি দেখুয়া অসহায় ব্যক্তিরে গরু আনি খাওয়া কোয়া কোনো বাধা নাই সুন্দর করে খাওয়াইন ভিক্ষুকে খাইয়া দোয়া করব আপনার রিজেক আর খুশাদ হইব রাইত পয়সা দিন না এক গুড়য় এটা আমরার ইসলাম ধর্ম নিষিদ্ধ নাই দেন জানি কোনো বাধা নাই তবে সিস্টেম আছে টাকা দেওয়ার একটা তরিকা আপনাদের কাছে আমি হইয়ার স্বামী সবস্থান রেজা আলা হজরতর লেখা ও কিতাব দেখলাম আপনি লেনদেন করতে সময় সিস্টেমে করবা আপনার টাকা পয়সার মধ্যে আল্লাহ একটা বরকত দিব হাত তাকে কোনোদিন টাকা ছাড়তো না খালি হইতো নাই কোনোদিন হাত তাকে টাকা ছাড়তো না খালি হইতো না ভাই মুসলমান বলে কোন সিস্টেমে দিতা বলে আপনি যখন মানুষের কাছ থেকে টাকা লইবা সাজ করছেন কিবা তো আপনি ফাইতা গাছ বিক্রি করছেন যে কোনো প্রকারে টাকা টাইন লইতে সময় তুমি তান কি করিও বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া টাকা লইও সোনা লইও যেটাও লইলিও যেদিন তোমার হাত থাকি টাকা অন্য মহাজণ্ডে দিবাই কোনো মানুষরে আপনি দিবাই দিতে সময় তুমি কইও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও আমলটা করিও তবে ইন্না লিল্লাহি গো জোরে কইবা না বেটা ডরাই যাব বুঝাইছেন এগু মনে মনে আস্তে আস্তে কইবা বাদে বেটায় কইব টেকা দিতে আমার কিতা মৌতর লগে কিছু আইলেন না গীতা না বেটা বেজার হইয়া আমার দের ইন্না লিল্লাহি মারিল তুই না গীতা এগু আস্তে আস্তে কইন জানি ও আমলগু করন জানি যদি পারেন যে কোনো পয়সা দিতে ইন্না লিল্লাহি লইতে সময় বিসমিল্লাহির রহমানির রহিম এটার দ্বারা রুজি রোজগারের মধ্যে বরকত হয় টেকা হাত থাকি বিলকুল ছাড়ে না সব সময় একটা টেকা এত আওয়া যাওয়া করবো একবারে হাত খালি হইতো না এর জন্য আমি কইলাম যে ভিক্ষুক সম্পর্কে কিছু আলোচনা করলাম জানিয়া রাখবে এক জিনিস মানুষরে খাওয়াইলে কমে না মানুষরে কম হোক বেশ হোক জীবনের মধ্যে মেহমানদারি করক আল্লাহর রসুল একদিন প্রশ্ন করলে একজন ব্যক্তি ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একটা জিনিস জানতে চাই আইউল ইসলাম খাইরুন ইসলামের মধ্যে সবচাইতে কোনটা খামবালা আল্লাহর রসুলে ফরমান কালা তুতিমুত তুআম মানুষরে খাওয়াইও খাওয়ানিটা ইসলামের মধ্যে বালা খাম মানুষরে খাওয়াইও কইতে সময় সব সময় খাওয়াইতা তা নাই মাঝে মধ্যে আপনি মেহমানদারি করতা মেহমান বাড়ি তাইলে যা পারো আপনি খাওয়াইও মানুষে খাইয়া আপনার লাগি দোয়া দিবা রুজি রোজগারও আল্লাহ বরকত দিবা রিজেক খুশাদা হইব কোনো বাড়ির দেখুন জানি মহিলা অকল বড় দয়ালু লাগা বাড়ির থাকি মহিলা আইলে চা নাস্তা না করলে যাইতে দিতা নাই তুড়া তুড়ি খাওয়াও লাগবো একটা না একটা খাওয়া লাগবো গ্রামের কোনো মানুষ আইলে চা না খাইলে যাইতে দিতা নাই আর ইলাও আপনি বাসিয়া কোনো জিপিত কোনো এলাকাত পাইলেই তা ভাড়ন ইবাড়ি বইতে বইতে কোনো সুরত সামান্য ফানর ফান্দান বারইব আর কিচ্ছু নাই হয়তো স্বামী খুব শক্ত কৃপণ নতুবা গড়ের বিবি শক্ত কোনো কোনো গড়ের মধ্যে মা বোন অকল তখন মেহমান নেওয়াজি ভালো পাই না
ইমাম সাহেবের টিফিন নেওয়ার পরে বড় জবর হয়, টিফিন দিতে সময় বড় কষ্ট হইয়া থাকে, নানান জাত মাত মুখের মধ্যে থাকে, যার কারণে স্বামীয়ে বড় কষ্ট করিয়া খানিগুলা নিয়ে ঘর দিতরা, ঘরের বিবিয়ে কিন্তু তৈয়ার করিয়া খাওয়াইতে তান বড় জানো মায়ের পড়ে। মসজিদর এটা কাপড় পড়ছেন গ্রামের মানুষ 2 জন মসজিদর মেসা। সেই জুমার দিন এমন একদিন, জুমার দিনের মধ্যে আল্লাহ রসুলে ফরমানে 4টা সুন্নত আছে। এমনি আমরা মসজিদে পড়েছি 4 গোসল সুন্নত, পয়লা জুমার দিন গোসল করা সুন্নত। আর এই জায়গাত কইছে বলে জুমার দিন 4টা সুন্নত। প্রথম সুন্নত কোনটা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন বলে সুন্দর করিয়া আপনি গোসলটা করতায়। এর জন্য অন্যান্য দিন জেলা গোসল করছেন, ইলা গোসল করলে আপনার আদায় হইতো না, জুমার দিনের গোসলটা সুন্দর করিয়া হইত। এখন সুন্দর করিয়া হইতো গোসলটা কতটুক হক আদায় হইত, ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন। ওলা তুমি তান শুক্রবারে জুমার দিন গোসলটা করিও, যে জুমার দিন গোসল করতে গিয়া জেলা ফরজ গোসল করতে সময় জেলা তোমাদের লাগে, জেলা গুরুত্বপূর্ণ সহকারে তুমি তান ফরজ গোসল আদায় করো, সেইভাবে তুমি তান মানে জুমার দিনের গোসল আদায় করিলাও। মানে ওলা গুরুত্ব আইছে সুন্দর করি জুমাবারে গোসল করিলিতা। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমায় তুমি তান খুশবু ব্যবহার করো, জুমার দিন খুশবু ব্যবহার করা হয়তো আতর। সাহাবীরাম রক্ত রঙ্গিন বদনে মোদের নবীর দান দান শহীদ জঙ্গে ওহুদ ময়দানে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাউন্ড বক্স थोड़ा बड़ा साउंड बक्स। উম্মতের কান্ডারি নবী শুইয়া আছেন মদিনায়, যার কদমের দোলা লাগলে হাবিয়ার গুন নিবিয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাই হোক, তো আমি আমার যে আয়াতে করিমা ও আয়াতে করিমার আলোচনা তোরা পরে আনি, খোয়া উসল ইঙ্গিত দেওয়া হয়েছে তোরা জুমার ফজিলত দিনর। এখন ও যেহেতু খোয়া হয়েছে ওটার থেকে আলোচনা করিয়া ইনশাল্লাহ আমি যে আয়াত পড়িছি আয়াতে যাইমু। ই আয়াত তো জুমার দিনের আলোচনা হইল। কোরআন শরীফ 114টা সূরা আছে, আছেন না? 114টা সূরা আছে। 114টা সূরার মধ্যে এক সূরা হইল গিয়া সূরাতুল জুমআহ। এই সূরাটা 29 নম্বর পারাত। সূরাতুল জুমআহ মাদানিয়া, রাসূলুল্লাহ মদিনা শরীফ যাওয়ার পরে সেই সূরাটা কি হয়েছে? নাজিল হয়েছে। এর জন্য এই সূরাটা হইল গিয়া 29 নম্বর পারাত। এই যে সূরা জুমআর মধ্যে একটা আয়াত আইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। ও যে আয়াত, যে ও আয়াতের ব্যাখ্যাত অনেক আলোচনাগুলা আনা হয়েছে তাফসীরের মধ্যে। এক তো আনছন আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা আমরা গণি কিবার থাকি আমরা আরম্ভ করি। আমরা বাংলাতে গণা আরম্ভ হয় শনিবার বা রবিবার থেকে, বলা নানি? রবিবার থেকে গণনানি, রবি সানডে মানডে ইংলিশে গণা আরম্ভ হইল। আর বাংলাতে আমরা গণনা করি সপ্তাহ শনিবার থাকি। তো ওলা আরবি ওলা গণা আছে শনিবার থেকে, ইয়াউমুস সাবতি ইয়াউমুল আহাদি হইয়া গণা আছে শনিবার থেকে। আরবিতে গণনা আরম্ভ সপ্তাহ দিনের নাম ইয়াউমুল জুমআ। যে ইয়াউমুল জুমআ আগে নাম আসলো ইয়াউমুল আরুবা। এই জুমআর দিন বহুত বড় একদিন, ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একদিন।
এই দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার সৃষ্টি করছেন। তবে তফসিরও লেখছেন এই দুনিয়া সৃষ্টি করতে টোটাল 6 দিনে আল্লাহ কুল কায়নাতরে সৃষ্টি করে লাইছেন। হক সুবহানাল্লাহ। 6 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনে কুল কায়নাতরে সৃষ্টি করে। ইগে ডাকের এগু দাঁড়ো হয়ে গেছে, বুঝলি তোরা দূর হয়ে যেত, যাই হোক এগু দাঁড়ো হয়ে গেছে মাইক্রোফোনের ও ডাকের ভলিউম খার না। আচ্ছা যাই হোক, এর লাগে থাকক, আনাইলে বারে নক্কা আর ছাড়িয়া ও বারে নক্কা তো ভলিউম খাইব হবার থেকে আইব ও কুনাত বারে নক্কা গিয়া। ও কুল কায়নাতরে আল্লাহ পাক রব্বুল আলামিনে 6 দিনে আল্লাহ সৃষ্টি করছেন। এখন যদি কেউ প্রশ্ন করে বলে ভাই দুনিয়া ইগান সৃষ্টি করতে কতদিন লাগছে, এমনিও আমরা গড় বানাইতে 2-3 মাস লাগি যায় ওলা না, কিন্তু আল্লাহ দুনিয়ার সৃষ্টি করলিছেন মাত্র 6 দিনে। এই নই লাগিয়া আল্লাহ, এই নই লাগিয়া স্রষ্টা, এই নই লাগিয়া খালিক ও মালিক। যার জন্য একটা খুশির সংবাদ আমরা জানলাম, আল্লাহ গোটা বিশ্ব গোটা পৃথিবীর আল্লাহ সৃষ্টি করছেন মাত্র 6 দিনে। হইলা এক। 2 নম্বরে আল্লাহ হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করছেন সেই জুমার দিন। আদম রে আবার বেহেশত রাখছেন সেই জুমার দিন। হজরত আদম এই বেহেশত থেকে বাইর হইছেন দুনিয়ার জমিনও আসছেন সেই জুমার দিন। হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর তওবা কবুল হইছে ও জুমার দিন। হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর তওবা কবুল হওয়ার পরে আবার আল্লাহ কইতরা বলে এই জুমার দিন গোটা দুনিয়ারে কুল কায়নাতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে বাঙ্গিমু, চূর্ণ বিচূর্ণ কর্ম, মানে কিয়ামত হইব আবার ও জুমার দিন। এটা তো আমরা কম বেশ জানা হয়ে গেছে না, জানা হয়ে গেছে বলে জুমার দিন আবার দুনিয়া বঞ্চেও আবার জুমার দিন দুনিয়া আবার বাঙ্গিব। এটা নির্ধারিত হয়ে গেছে যে জুমার দিন জেলা আল্লাহ ওয়াদা করছেন কইছেন ঠিক তেমনিভাবে জুমার দিন দুনিয়া ধ্বংস হইব। যার জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা তুমি তাই আমার উপরে ঈমান আনছো, মানে আমারে যারা মানছো বিশ্বাস করছো, নুদিয়া লিস-সালাতি ইয়াউমিল জুমআ। নুদিয়া মুরাদ লইছেন 2টা, একটা অর্থ লইছেন বলে তোমাদের যখন ডাক দেওয়া হইব, ডাক যখন দেওয়া হইব, নুদিয়া লিস-সালাত নমাজর লাগি ডাক দেওয়া হইব, মি ইয়াউমিল জুমআ জুমআর দিনের জন্য, তখন তুমি তাই কিতা করতায় ইলা জিকিরিল্লাহি ওয়া জারুল বাই', তুমি তাই আল্লাহর জিকিরের প্রতি তুমি তাই আগুয়াও। দেখো কা ডাক দেওয়া হইব এক শব্দ আর ডাকা হইব এক শব্দ, তখন আমরা যাইতাম জলদি আল্লাহর জিকিরের প্রতি। ই জিকির দি মুরাদ হইল জুমার নমাজের প্রতি আমরা আগ্রহী হইতাম, জুমার নমাজের প্রতি আমরা দৌড় দিতাম। দৌড় কইতে সময় কি যার দৌড় রেইসে দৌড় নি বলে, জি না, নমাজর লাগি একটা তৈয়ারি নিতা, প্রস্তুতি নিতা জুমার নমাজের জন্য। যাই হোক না হও তো বললাম খানা ডাকে ও ইগু আরো ও সেটিং করক। এর জন্য আল্লাহ পাক রব্বুল মাত আমরা আপনারা সমঝিতে পারডার কম বেশ সাউন্ড বক্স বাড়াই গেছে বুঝা যান। আচ্ছা যাই হোক, আচ্ছাও তা হোক, এক মেশিনত সব মনে কানেকশন না গীতা ও আলাদা আলাদা ও সাউন্ড বক্স আলাদা করে দিলা ডাকিল না অনেক। আচ্ছা যাই হোক, আমরা ওয়াজও খাবো পাই না সাউন্ড বক্স সেটিং না হইলে, বুঝতে ওয়াজর সারা মেইন হইল গে সাউন্ড বক্স। ও সাউন্ড বক্স ঠিক হয়ে গেলে গে, মাইক ঠিক হয়ে গেলে গে আলোচনা করা যায়। প্রায় জায়গাতে আমি আগে সেটিং করি, মাইকও বইয়াও সাউন্ড বক্স টুল থেকে হিরাই হবাই প্রায় জায়গাতে আমি ঠিক করি, বুঝাইছেন নি। এর লাগে এগু ঠিক নইলে আর ওয়াজ করা যায় না, শেষ গলাও ভাঙ্গি বা খেয়ে কিছু বুধু হইতা না। ওটার লাগিয়া এগু অগুতা তুই আরো বললিও খাইতো স্যার খান না, কি তার লাগে ডাকে মানেন না লোক। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। যাই হোক, জুমার দিন
যখন ডাক দেওয়াইব, জুমার দিনে এলান যখন হরাইব, তখন আমরা জুমার দিনের লাগি প্রস্তুতি আমরা নিতাম। আপনি বাজারও যাইতা, একটা তৈয়ারি নেওয়া লাগে, কুটুমবাড়ি যাইতা তৈয়ারি নেওয়া লাগে। ওলা জুমার দিনও আমরা মুসলমান হলে একটা তৈয়ারি নিতাম। জুমার দিন অন্যান্য বারের মতো নাই যে জলদি যাইমু কি করতে কি বারে গিয়াও নমাজ পড়ি লাইমু, পড়িবা পারবা, কিন্তু জুমার দিনও কোন হালতে কিলা যাইতা, কোরআনে কিতা কইছেন, নবীজি কিলা গেছন, কিতা নবীজি কইছেন, এগুলা যদি মানি না তে জুমার ফজিলত থেকে আমরা মহরুম হয়ে যাবো। কুটুমবাড়ি যাইতে তো সুন্দর কাপড় লাগাই না নি, আমরা বাজারও যাইতেও তো লাগাই, কিন্তু নমাজ যাইতে হলে কাপড় সুন্দর লাগবই না, না লাগব। কিলা যাইতাম, নবীজি কিলা কইছে আলোচনা যাইয়া আরও তোরা করে দিয়াই। আজকে যে রাইত, ই রাইত হইল গিয়া মঙ্গলবার কুর রাইত, আজ সোমবার নাই, সোম তো দিন গেছে গিয়া, রাইত আগে দিন ভরে, ই রাইতটা হইল গিয়া মঙ্গলবার কুর রাইত। ওলা জুমার রাইত ওলা আছে আগে, বৃহস্পতিবার দিন খাটিয়া বিদায় হইয়া যে রাইত যেটা আইব ও রাইত হইল গিয়া জুমার রাইত, ফরর দিন হইল জুমার দিন। রাসূলুল্লাহ ফরমাইন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। জুমার রাইত এবং জুমার দিনের ফজিলত দেখাইতে গিয়ে আল্লাহর রাসূলে ফরমাইন, কোনো বন্দা এবং বান্দি যদি জুমার রাত যদি জুমার দিনও যদি ইন্তেকাল হয়ে যায়, এই মানুষের কবরের আযাব রে আল্লাহ উঠাইলেন। কবরের আযাব মাফ। জুমার রাত জুমার দিন যদি মানুষ মারা যায়, আগে যালে 18 লাখ খরচ। জুমার রাত যদি জুমার দিন কোনো মানুষ যদি মারা যায়, তাহলে মানুষের কবরের আযাব রে আল্লাহর সাথে উঠাইলেন। মাই ঠিক হোক, ওয়াজ করাইতো না, ও বেড়াচেরা করলে লইয়াও লইয়াও কাগু। সাউন্ড বক্স সিস্টেম হইল গিয়া, সাউন্ড বক্সর যদি পাওয়ার থাকে 100 মেশিন। ও জুমার রাতে এবং দিন করে এক ফজিলত পাইলিলা, কোনো মানুষ যদি মরি যায় বহুত খুশনসিবি, ই মানুষের কবরের আযাব আল্লাহ মাফ দিলেন ভাইলা। 1 2 নম্বর ইয়া থাকছে গিয়া রাসূলুল্লাহ ফরমাইন, জুমার যে দিন যেটা আছে সকালবেলা ঘুম থেকে যখন আপনার আমার উঠিলাম, উঠার লগে লগে একটা আমল যদি আমরা করতাম পারি সারায়, আমরা তো নবীর উপরে দুরূদ শরীফ পড়িতাম পারি, পড়াও জানি। যে কোনো একটা দুরূদ আপনার জীবনে আপনি পছন্দ করিয়া পড়িলা, আল্লাহর রাসূলে ফরমান, আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত। দুরূদ যে আমল যেটা রাসূলুল্লাহ কইতা, দুরূদ যারা পড়িবা এই দুরূদে একটা আলো দিব কিয়ামতের দিন। ফুলসিরাতর গাঠ, ফুলসিরাতর গাঠ ইকান খুব কঠিন গাঠ হইব কিয়ামতের দিন, কইতরা ও গাঠও একটা আলো দিব, খেয়ে দিবা আলো আল্লাহ দিবা দুরূদর ওসিলায়। ওমান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআ, খেও যদি জুমার দিন যদি দুরূদ শরীফ আমার উপরে পড়েন, খে কইতা রাসূলুল্লাহ সামানিনা মাররা 80 মর্তবা আফাল্লাহু সামানিনা আমান, বন্দাগলর 80 বৎসরের গুনারে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ দিবা। হোক সুবহানাল্লাহ। 80 বার দুরূদ শরীফ পড়িলে 80 বৎসরের গুনাহ মাফ হয়ে যাব জুমার দিন। চা খাইয়া ফড়কা বেহতর হইল গিয়া আসর আর মাগরিবর দরমিয়ানো, শুক্রবার দিন আসর আর মাগরিবর দরমিয়ানো পড়া বেহতর। কিন্তু শুক্রবার দিন পারেন না, যদি সকালে যে কোনো এক টাইমে পড়ি লাগবে, চা নাস্তা খাইয়া সময় লাগবে মাত্র 20 মিনিট, 15 মিনিটও শেষ হয়ে যাবে 80 বার দুরূদ শরীফ পড়িতে। আর যদি পারেন শুক্রবার দিন সপ্তাহবারে, আল্লাহর রাসূলে ফরমাইন, খেও যদি সলাতুত তাসবিহ নফল নামাজ যে 4 রাকাত আছে, নফল ইবাদত, যদিও সেই নমাজটা ইবাদত ইয়া থাকছে কে নফল ইবাদত, আল্লাহর রাসূলে ফরমান যে তোমার জীবনে যদি সম্ভব হয় প্রতিদিন পড়ো, প্রতিদিন পারো না সপ্তাহে পড়ো, সপ্তাহে পারো না মাসও পড়ো, মাসও পারো না বৎসরও পড়ো, বৎসরও যদি তোমার পক্ষে সম্ভব হয় না, তাহলে তোমার জিন্দগির মধ্যে সেই নমাজটা একবার পড়ো। এই নমাজ পড়িলে রাসূলুল্লাহ ফরমান জানা ওয়াজানা সগীরা কবিরা তামাম গুনারে আল্লাহ মাফ দেন। কত ফজিলত কোন নমাজ? সলাতুত তাসবিহ নমাজ।
তারপরে হইল গিয়া বলে শুক্রবারে জুমার দিন যদি পারেন তাহলে একটা খতমের মধ্যে শরিক হয়ে যায়। শুক্রবার দিন আমরা যেন মুজদ্দদিয়া তরিকা যেটা আছে, উপমহাদেশের মধ্যে 4টা তরিকার বুজুর্গানে দিন হকলে 4টা তরিকার সবক দিয়া থাকেন, নকশবন্দিয়া, মুজদ্দদিয়া, কাদিরিয়া এবং চিশতিয়া। এর মধ্যে যদি পারেন তাহলে আপনি মুজদ্দদিয়ার খতম খান্তা পড়িলাম, পারেন নাতে বিসমিল্লার একটা খতম প্রতি সপ্তাহে পড়কা। সপ্তাহবারে বিসমিল্লার খতম আছে। বিসমিল্লার খতম একবারে সোজা 786 বার, 786 বার পড়লে বিসমিল্লার খতম আদায় হয়ে যায়। একবারে বাটি আমরার উপরে পড়ি যায়। মানুষের জীবনে মুসিবত আয় না, আয় কত ধরনের মুসিবত আইয়া পড়ে উপরে, কিন্তু মুসিবতর টিকিয়া থাকার যেন থাকতে পারবা, ধৈর্য ধারণ করিয়া যেন টিকিয়া থাকতে পারবা, ও বন্দা হইল গিয়ে আল্লাহর মায়ার বন্দা। যে নসিহত রে আল্লাহর পক্ষ থাকি ওইসে বলিয়া যখন তাই মানবা, তাই সঠিক ইমানদার। আর এই বন্দা যখন টিকিয়া থাকতে পারবো, সেও টিকন্যা ফাঁস লাগি মরি যায়, ইল নেন, সেও টিকন্যা বিষ খাইয়া মরি যায়। সেও পরীক্ষাত রেজাল্ট খারাপ হয়েছে, বিষ খাই লিত্রা মরি জিত্রা। ওখন বিষ খাইল্লা করি কিতাব বলে ফাঁস করে লিছি নি আমি, বলে না। ও যেন ধৈর্য আর হইয়া কিছু মানুষ মাঝে মধ্যে মরি যান, আর সেও ধৈর্য আর হইয়া আউট হয়ে যায়, মরই না এমনি দুনিয়াত আউরি চিত্রি যায়। এটা আল্লাহ আমরা পরীক্ষা করে, সব হইল আল্লাহর পরীক্ষা। আল্লাহ মানুষরে কত রকমে পরীক্ষা করতে পারেন, আমরারে খালি পরীক্ষা করডা না আল্লাহ। আল্লাহ এটা বড় বড় নবীসকলরে পরীক্ষা করছেন। এটা আমরা শুনছি না, নবীসকলরে আল্লাহ কত রকমে পরীক্ষা করলাম। হজরত ইউনুস নবীরও আল্লাহ পরীক্ষা করলা, ইব্রাহিম খলিলুল্লাহরে আল্লাহ পরীক্ষা করলা, মুসা নবীরও আল্লাহ পরীক্ষা করলা। ইতা কোনো নবী ওগুলোর পরীক্ষার ছাড়া নাই। ইয়া তকে আমরার নবীর কত বড় বড় পরীক্ষা। নবীজি মার পেটও থাকা অবস্থায় বাপ নাই, যেন রহমতুল্লিল আলামিন জমিনও আসিয়া তান বাপরে দেখছেন না। এটা বহুত বড় দুঃখর কথা নানি যায়। তারপরে দেখা যায় নবীজির আল্লাহ ছেলেও দিলা, মেয়েও দিলা, ছেলেগুলার মারাও গেলা। ও ক্ষমা খেলাড়ি শুনবি খেলাড়িছন মনে হয়, বা ভোল্টেজ বাড়াইছে, কারেন্টের ভোল্টেজ বাড়লে হবো। তোরা মাস্টার কমাক কাম দেখুন, মাস্টার যাব ওই জানডা এখন দেখা। وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. তো আল্লাহ পাক রব্বুল আলামিনে বিভিন্ন রকমে আল্লাহ মানুষের পরীক্ষা করে। ও আল্লাহ কইতরা আমি কিছু বন্ধ হলরে আজমাই, আল্লাহ কিছু মানুষের কিতা করেন, আজমাইশ করেন। বলে দেখি আমার বন্ধায় কিতা করে, বলে কিলা আল্লাহ আজমাই। আল্লাহর যাতে জানাই وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ. আল্লাহ কইতরা ও আমার বন্ধগণ, আমি তোমার তান্ডে আজমাইমু। কিতা দি আজমাই? আল্লাহ কইতরা আমি খেয়রে কোনো ব্যাপারে কোনো কঠিন সম্মুখীন অবস্থায় ভালাইয়াত এরারে আমি আজমাই। খেয়রে ডর দেখাইয়া আজমাই, দুশ্মন পিছে লাগাইয়া ডর দেখাইলাম। দুশ্মন করে লাগলে অটোমেটিক মানুষের একটা ডর আই হয়, অবাকিরও আজমাই। খেয়রে দন দিয়াও আজমাই,
খেয়রর না দিয়াও আজমাই, খেয়ররে আওলাদ দিয়ে আজমাই, খেয়রর না দিয়াও আজমাই। এটা সব হইল গিয়ে আল্লাহর লীলা খেলা। ও আল্লাহ বিভিন্ন রকমে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আজমাইন তান বন্ধ হলরে দেখিছেন। আমার বন্ধ হলে দেখিছেন আমার ইয়াদ করেনি, স্মরণ করেনি। এটা হইল গিয়ে আল্লাহর পক্ষ থেকে ইয়া থাকে। আমরা মসজিদও পড়েছি বালাবুরা তকদিরর উপরে ইমান আল্লাহ পড়েছি নাই। ভালো হইলেও এটা আল্লাহর পক্ষ থাকি, আর বুড়ো হইলেও আল্লাহর পক্ষ থাকি। এখানে আমরা সবে বিশ্বাস রাখতাম ওইল খনে খেনে ওইল এখান হইলে আমি তৌবা করা লাগবে। খেনে ওইল আমার ই খাম এখান খেনে গটল যেন কইবা যে যে কইসুন আগে তৌবা করতা বলে আমরা নু ইমান আনছি আল্লাহর উপরে, যেন বালা বুড়া তকদিরের উপরে ইমান আনা। ভালো হইল আল্লাহর পক্ষ থাকি, বুড়া হইল আল্লাহর পক্ষ থাকি। অন্য একদিন স্বামী বড় বালা এক মহিলা পাইলাম, মহিলা কইলা আমার স্বামী এন বড় বালা কইয়া খান্দিতরা, স্বামী মারা গেছে। এক মহিলায় তার স্বামীর কথা কইয়া খান্দিতরা বলে খেনে কিতা খান্দিতরা নি। একদিন 500 টিকি এখান বিজি গেছিল, ওখান আগ্নিত দিয়া শুকানিত লাগছিল, আর এখান আত থেকে ফিসকিয়া জ্বলি গেছে গিয়ে, আত্মা কি ছটিয়া এখান জ্বলি গেছে গিয়ে। এখন কইন যাই 500টা টাকা জ্বলিলে অনেক গরম হইবা নানি এক গুঁড়ো মানুষ। স্বামী উঠিয়া কইলা গরর বিবিরে ইটা যেটা হয় আল্লাহর হুকুমটা কি হয়েছে, জ্বলি গেছে জ্বলি যাক, সবর করিলাই। কান গরর বিবিরে কিচ্ছু কইছেন না। ও দেখো কাব্বাল্লা এখন খাম করায় গরর বিবিয়ে কিতা করডা, গরর বিবিয়ে তারিফ করডা স্বামীর, যেন আমার স্বামী ওলা এক ব্যক্তি আসলা 500 টাকার নোট জ্বলছে কিন্তু আমার স্বামীয়ে কিচ্ছু কইছেন না। যাই হোক আমি আয়াত পড়েছি একদিকে কিছু জুমার ফজিলতর জন্য আমার খোয়া হয়েছিল, মনে হয়েছে আমার জুমার ফজিলত। আচ্ছা কইমু জুমার ফজিলত তোরা আলোচনা করিলাই। ও যে আয়াতে করিমা তিলাওয়াত করছি এও সানো মাতিমু। আর জুমার ফজিল এখান জামে মসজিদ না ভান জায়গা না, জামে মসজিদ না তো ঠিক আছে। জুমার ফজিলত, জুমার দিনর ফজিলত খোয়া হয়েছে এখান খোয়াইল তাই। ও মসজিদ নাই। যাই হোক আপনারা তোর সুযোগ দেখবা। জানাজা কয়টা? আচ্ছা আচ্ছা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা ওখানটা দেখবা গে তো আপনারা সুন্দর হইয়া একবার বই যাবা। ও সাইড একবার সাফি যাবা লাগো ইতরা না তোরা একবার কষ্ট করল। বৎসরের প্রথম দিন আপনার আর মহল্লাত মহফিল আয়োজন করছেন। উদ্দেশ্য হইল গিয়ে নসিহত আর ওয়াজ। নসিহতর দ্বারা ওয়াজর মানাও নসিহত করা, ওয়াজ নসিহত করনা। অতএব ওয়াজ শব্দের অর্থ হইল গিয়ে আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, ভালো রাস্তার দিকে আদেশ করা, খারাপ থাকি মানুষের নিষেধ করা, ওটা হইল গিয়ে ওয়াজ। ওয়াজে মানুষের দিল নরম হয়, নসিহতে মানুষের দিল নরম হয়, একটা আসর পয়দা হয়। আর বলে মানুষের রোজা বেশি রাখলে মানুষের দিল নরম হয়। রমজান মাস দেখুন জানি রোজা রাখার পরে মানুষের আস্তে আস্তে দিল ওলা নরম হয়। যত মানুষ কমজোর হয় তত দিলটা নরম থাকে। তখন মানুষের রমজান মাস রোজাও রাখেন, অন্যান্য নফল আমালগুলো আদায় করেন, সদকা করাত খুব বেশি করেন। ওয়াজও ওলা তেমনিভাবে নসিহত শুনতে শুনতে পরবর্তীতে কইলা বলে মসজিদও খে কিতা সাহায্য করতে পারবা, যার একবারে নাই এর পরে ওইন কইবা আমি দিও 500 টাকা, কই না নিলাম। এটা আল্লাহর কি কুদরত, মানুষের দিল আল্লাহ ডালিয়া দেন আর দিল নরম হয়ে যা। কিন্তু ও মহফিল থাকি বাহির হওয়ার পরে আস্তে আস্তে আবার খেউরের শয়তানে ঘুরাই আবার জায়গা টানিলে। নসিহত শুনিয়া কোনো সময় কইবা আর ইটা করতাম না, ইলা মনে আইতে পারে বালা আমল কর্ম, আর বারোই হওয়ার পরে বাদে আমরা ভুলি যাই। কারণ শয়তানোর দুকার মধ্যে পড়িয়া আমরা অনেক আমল তাকি সরি যাই, বুড়া কাজে আমরা লিপ্ত হয়ে যাই। এর জন্য আপনার আর মহল্লা ছোট বড় নাই, তবে এক মহল্লাত ওয়াজ করলে দাওয়াত দেওয়া হয় প্রতিবেশী মহল্লাত, আরও আশপাশ মহল্লাত থাকি সারা হইয়া জমা হয়। ওই না ওয়াজ মাইক দিয়া এলান যখন করা হয় তখন আর দাওয়াতর আর বাকি রইলা নাখে সব আই।
এর জন্য আমরা একগুলো খাস নসিহত শোনার লাগি বিভিন্ন মাহফিলে যাই। আর কিছু কিছু সংখ্যক মানুষ আমরা দেখছি নিজে অনুমান করিয়া কোনো মাহফিলও মানুষ বেশিও যেন শিরনি আছে, ইনো আবার মানুষ এমনি বাড়ি যান গে বলে ইনো ওয়াজও শুনবো আর ফাঁকে দিয়া শিরনিও ভাইমু, ও শিরনির উচিলে একগুলো বাড়ি যায়। আর কোনো কানো আছে ওয়াজও শুনমু, বড় বাজার কান ভাইমু, কিচ্ছু লইমু, এর লাগে উজানটি সারা গিয়ে আমরা বরি যাই, ওলা নাই। উজানটির তো বাজারও হয়, ওলা নাই, বাজারও আছে, শিরনিও আছে, মানুষের সমাগমও আছে, কিন্তু ওয়াজ অন যত হইব হন অত হইব নাই। ও তো কোরআন হাদিসেরও আলোচনা হইব, হয়তো ইনো আর তোরা বড় কয়েকজন আলিমগল আইবা আন্তর্জাতিক, ইনো হয়তো আন্তর্জাতিক কেউ নাই, কিন্তু ও কোরআনের নসিহত হইব। ইলা নাই যেন ইনো ওয়াজ হইব আর হিনু আবার পল্লী গীত হইব, ইলা হয়তো নাই, হিনু ওয়াজ হইব। যার কারণে মানুষের একটা রুশ আছে, মানুষের একটা রুশ আছে, যেদিন যখন মানুষের যেদিকে যখন রুশ বই যায় তখন মানুষ ওদিকে বেশি আগ বাড়ি যায়। যাই হোক, ও সাইড ক্লিয়ার রাখবা, আপনারা পথ দিবা আস্তে আস্তে, ওদিকে চাপিবা, ওদিকে খালি আছে, বারবার ডুলানি আপনার কষ্ট হইব ইনশাল্লাহ। কিন্তু আলিমগল আরও আসত